শীত মানে শুধু ঠান্ডাই না, শীত মানে ভোরের নরম আলো, কুয়াশা ভেজা বাতাস আর এক রাস শান্তি। ঠিক তেমনি খেজুরের রস এক প্রকার পানিই না, এটা শীতের সকালে গ্রাম বাংলার ঐতিহ্য আর শৈশবের স্মৃতিও বটে। খুবই সুন্দর। আমি খেজুরের রস খুবই লাইক করি। আমাদের এখানে যে এত সুন্দর খেজুরের রস হয়, এটা আমাদের গোবিন্দগঞ্জের একটা ঐতিহ্য। আমি মনে করি এখানে নতুন করে আরো গাছ লাগানো উচিত। শীতের সকালে সূর্য দেখা আর খোলা মনে এক গ্লাস খেজুরের রস খাওয়াই হলো জীবনে আসল সুখ। আর এই মুহূর্তে দাঁড়িয়ে উপলব্ধি করতে পারছি জীবনের সুখ খুব বড় জিনিস না। তো চলুন আজকের গল্পটা ঠিক অন্যভাবে শুরু করা যাক। আজকের গল্পটা হোক খেজুরের রস নিয়ে। সূর্য ওঠার আগে আমরা ঘুম থেকে উঠে আজ বেরিয়ে পড়লাম খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে। শীতের সকালে কুয়াশা ভেজা ঘাস ও আকাশে উকি দেওয়া সূর্য দেখতে দেখতে আমরা চলে গেলাম খেজুর বাগানে। বাইকে করে যাওয়ার সময় ঠান্ডা বাতাস বুকে এসে লাগছে, হাত পা জমে যাচ্ছে, তবুও যেন মনটা ভরে যাচ্ছে। আর এর মাঝেই মনে হচ্ছে আজকের সকালটাকে জীবন্ত করে তুলছে ভোরের আলো। আজকের এই সকালটা আলো এবং কুয়াশা মিলে তৈরি করেছে নানা রকম দৃশ্য। দেখতে দেখতে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থলে। এখন আমি বর্তমানে অবস্থান করছি গোবিন্দগঞ্জ ফিশারিতে, অর্থাৎ আমাদের গোবিন্দগঞ্জের সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে পরিচিত একটি জায়গা। গোবিন্দগঞ্জে এমন একটি জায়গা আছে যেখানে কিনা খেজুরের রস পাওয়া যায়। আর কিছুক্ষণের মধ্যে সবকিছু রিভিউ করে আপনাদের দেখাবো, সো আপনারা সবাই আমার সাথেই থাকুন। এখানে প্রবেশ করার সাথে সাথেই আপনারা দেখতে পারবেন সারি সারি খেজুরের গাছ। এখন আপনারা হয়তোবা ভাবছেন এই সুন্দর খেজুরের বাগানটি কোথায় অবস্থিত। এই খেজুরের বাগানটি আর কোথাও না, আমাদের প্রাণপ্রিয় শহর গোবিন্দগঞ্জেই অবস্থিত। গোবিন্দগঞ্জ চারমাথা থেকে 2 থেকে 3 কিলোমিটার পূর্বে, অর্থাৎ শামীম এন্ড শাকিল কারিগরি কলেজের অপোজিটে এই সুন্দর খেজুর বাগানটি অবস্থিত। খেজুরের রস পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায়। গ্রাম বাংলার প্রতিটি মানুষের কাছে খেজুরের রস একটি নেশার মতো। আমি খেজুরের রস খুবই লাইক করি। আমাদের এখানে যে এত সুন্দর খেজুরের রস হয়, এটা আমাদের গোবিন্দগঞ্জের একটা ঐতিহ্য। আমি মনে করি এখানে নতুন করে আরো গাছ লাগানো উচিত। আসলে খেজুরের রস শুধু একটি পানিই না, শীতের ভোরে গাছ থেকে নামানো রসের সাথে জমিয়ে আছে কুয়াশায় ঠান্ডা বাতাস আর গ্রামীণ জীবন। সকাল থেকে সূর্যের আলো গাছের উপর পড়ে যেন ঝলমল করছে খেজুরের গাছগুলো। পুরো পরিবেশটা যেন মনে হচ্ছে শীতের এক নীরব গল্প। এরপর গাছিদের গাছ থেকে নামানো খাঁটি রস হাতে নিলাম। হাতে রস নেওয়ার সাথে সাথেই খেজুর রসের গন্ধটা যেন চারিদিকে ছড়িয়ে পড়লো। কোনো কথা নেই, সবকিছু বাদ দিয়ে সবাই মিলে খেজুরের রস খাওয়া শুরু করে দিলাম। প্রথমবারের মতো খেজুরের রস খেলাম, কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি। খেজুরের রস কার কার কাছে ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু সাইডে গিয়েই দেখতে পারলাম গাছিরা খেজুরের রস জাল করছে। কতখানি করে জাল দেওয়া হয়, মানে খেজুরের রস আনুমানিক কত হতে পারে? 6-7 মণ। সেই রস থেকে খেজুরের গুড় ও নালি তৈরি করছে। তো যাই হোক, আপনি যদি খাঁটি খেজুরের রস ও গুড় পেতে চান তাহলে এই জায়গাটি হবে আপনার জন্য বেস্ট একটি আইডিয়া। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।